ওকে। ইন্টারভিউর ক্ষেত্রে আরেকটা জিনিস কিন্তু আমাদের কাছে খুব গুরুত্বপূর্ণ, সেটা হচ্ছে আমি রাজ্য সরকারের বিভিন্ন প্রকল্প সম্বন্ধে কিন্তু আমাদের ভালো করে জানতে হয়। আমি যদি রাজ্য সরকারের প্রকল্পগুলো সম্বন্ধে না জানি তাহলে কিন্তু আমার জানকারিটা অনেকটা কম থেকে গেল। আমরা জানি যে বর্তমান রাজ্য সরকারের জন্ম থেকে মৃত্যু পর্যন্ত একের পর এক প্রায় বলা যেতে পারে ৮০টার উপর প্রকল্প চালু করেছে। এই চালু করা প্রকল্প সম্বন্ধে ইন ডিটেলস আমাদের কিন্তু জানতে হবে। জিজ্ঞাসা করতেই পারে, বলো তো দেখি কন্যাশ্রী প্রকল্পে কত টাকা পাওয়া যায়, তুমি কি কন্যাশ্রী প্রকল্প পেয়েছো কিনা। জিজ্ঞাসা করতেই পারে তুমি কি যুবশ্রী প্রকল্প পেয়েছো কিনা, তুমি জিজ্ঞাসা করে রূপশ্রী তুমি পেয়েছো কিনা। আচ্ছা তুমি তো বলো তো দেখি সবুজ সাথী প্রকল্পটা কি, এটা কত সালে চালু হয়েছিল, মাতৃযান প্রকল্পটা কি, এটা কি এর সম্বন্ধে তোমার কি ধারণা আছে। আচ্ছা বেশ, কন্যাশ্রী প্রকল্প তো একটা পুরস্কার পেয়েছে, কি পুরস্কার পেয়েছে। তো আমাদের বিভিন্ন রকমের কোশ্চেন কিন্তু আমরা এই প্রকল্পগুলো থেকে যেতে পারি, সো দ্যাট আমাদের কিন্তু প্রকল্প সম্বন্ধে ইন ডিটেলস তথ্যাদি রাখতে হবে। তাই আজকে আমাদের যে অভিযান হবে সেটা হচ্ছে প্রকল্প। সকলকে আবার অভিনন্দন জ্ঞাপন করছি। ইন্টারভিউ প্রিপারেশন কন্টিনিউ করছি। আমি আগেই বলেছি দেখো, ইন্টারভিউ ক্ষেত্রে কিন্তু প্রিপারেশন রাত দিন 24 ঘন্টা চালিয়ে যেতে হবে। কারণ ইন্টারভিউটা ফেস করতে গেলে পরে প্রথম আমাদের বিভিন্ন দিকে জানকারি কি ধরনের কোশ্চেন হতে পারে সেই সম্বন্ধে কিন্তু আমাদের জেনে রাখা দরকার। আজকে আমাদের অভিযান হচ্ছে প্রকল্প ইউনিকের তরফ থেকে মাতৃযান প্রকল্প চালু হলো। এই মাতৃযান প্রকল্প কি জন্য না, প্রসববতী মহিলাদের হাসপাতালে যাতে খুব তাড়াতাড়ি পৌঁছে দেওয়া যায় তার জন্য এই প্রকল্পটা চালু হয়েছিল। চলে যাই আমরা পরবর্তী কোশ্চেনে। অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা কোশ্চেন, তার নাম হচ্ছে আমরা দেখে নেব। বলছে কন্যাশ্রী প্রকল্প, এই কন্যাশ্রী প্রকল্প চালু হয়েছিল কত সালে না, কন্যাশ্রী প্রকল্প চালু হয়েছিল 2013 সালে। এবং কেন না, বাল্যবিবাহ রোধ, পড়াশোনায় আর্থিক সাহায্য করাই হচ্ছে সাধারণত 13 থেকে 18 বছর বয়স পর্যন্ত বালিকারা 1000 টাকা, এবং 18 বছর বয়সের পর এককালীন সে কিন্তু অবশ্যই 25,000 টাকা দেওয়া হবে। এখন এই প্রকল্পটা কি, এই প্রকল্পটা কিন্তু আমরা জানি আন্তর্জাতিক উন্নয়ন অধিদপ্তর এবং ইউনিসেফ দ্বারা কিন্তু এটা আন্তর্জাতিক স্বীকৃত একটি প্রকল্প, যা পৃথিবীর মধ্যে ওয়ান অফ দ্য বেস্ট প্রকল্প। এই প্রকল্পের মাধ্যমে একটা স্টুডেন্টকে আমরা 25,000 টাকা পাইয়ে দিলাম, এটা ফ্যাক্টর নাই, তাকে কিন্তু আমরা 18 বছর পর্যন্ত তার এই যে বাল্যবিবাহ এটাকে কিন্তু অনেকটাই রোধ করা গেছে এই প্রকল্পের মাধ্যমে। আমরা চলে যাই পরবর্তী কোশ্চেনে। যুবশ্রী প্রকল্প, এই যুবশ্রী প্রকল্পে বলা হয়েছে কি না, রাজ্যের শ্রম দপ্তরের অধীনে এমপ্লয়মেন্ট ব্যাংকে নাম থাকলে তারা অবশ্যই মাসে 1,500 করে ভাতা কিন্তু তাদের দেওয়া হবে। এরপরে যে প্রকল্পটা আছে তার নাম হচ্ছে মধু স্নেহ প্রকল্প। এর কাজ হচ্ছে হিউম্যান অর্থাৎ মিল্ক ব্যাগ তৈরি করা। এই মিল্ক ব্যাগ তৈরি করা কিন্তু আমাদের একটা বড় প্রকল্পের জায়গা। চলে যাই আমরা পরবর্তী অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রকল্প, সেটা হচ্ছে শিশু সাথী প্রকল্প। এই শিশু সাথী প্রকল্প কিন্তু চালু হয়েছিল কত সালে, এটাও কিন্তু 2013-তে চালু হয়েছিল। এর উদ্দেশ্য ছিল কি না, দরিদ্র পরিবারের 12 বছরের কম বয়সী শিশুদের হার্টের অস্ত্রোপচার বিনামূল্যে করার ব্যবস্থা কিন্তু করা হয়েছিল। অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা প্রকল্প সেগুলো কিন্তু। এরপরে যেটা তোমাদের পরীক্ষায় থাকতে পারে যে শিক্ষার সঙ্গে কানেক্টেড কয়েকটি প্রকল্প, যেমন শিক্ষাশ্রী হতে পারে, কন্যাশ্রী হতে পারে, সবুজ সাথী হতে পারে, এগুলো তোমরা অবশ্যই বলতে পারবে। তো তার মধ্যে একটা প্রকল্প আমি বললাম শিক্ষাশ্রী প্রকল্প, যেটা চালু হয়েছিল 2014 সালে। কত বললাম, 2014 সালে। এবং শিক্ষাশ্রী প্রকল্পটা পঞ্চম থেকে শুরু করে একদম টানা পঞ্চম থেকে শুরু করে না অষ্টম শ্রেণী পর্যন্ত, কি বললাম, অষ্টম শ্রেণী পর্যন্ত কাদের না, কেবলমাত্র তপশিলি জাতি এবং উপজাতি, তপশিলি জাতি এবং উপজাতি অর্থাৎ এসসি অ্যান্ড এসটি, এদের কিন্তু আর্থিক সাহায্য দেওয়ার জন্য এই প্রকল্পটা চালু হয়েছে। অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রকল্প। তাহলে কি বললাম, শিক্ষাশ্রী। চলে যাই আমরা পরবর্তী কোশ্চেনে। গতিধারা প্রকল্প, এটাও তোমাদের আলোচনার বিষয় হতে পারে। গতিধারা প্রকল্প সাধারণত জীবিকা নির্বাহের জন্য, এবং 1,00,000 টাকা কি না গাড়ি কিনতে দেওয়া হবে সাধারণত। এরপরে যেটা অত্যন্ত গুরুত্বপূর্ণ, এটাও কিন্তু শিক্ষার সঙ্গে রিলেটেড, বলছে সংখ্যালঘু শিক্ষার্থীদের স্কলারশিপ প্রদান করা, তার নাম হচ্ছে ঐক্যশ্রী প্রকল্প। অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রকল্প। তাহলে শিক্ষা সংক্রান্ত আমরা কি পেলাম, শিক্ষাশ্রী পেলাম, ঐক্যশ্রী পেলাম, সবুজ সাথী পাবো, আর কন্যাশ্রী তো পেয়েই গেলাম। এটা শিক্ষার সঙ্গে রিলেটেড বিভিন্ন রকমের প্রকল্প। এরপরে আমরা যেটা আলোচনা করব সেটা হচ্ছে কর্মতীর্থ, বিশেষ করে যারা স্বনির্ভর গোষ্ঠীর সদস্যদের
কিছু কাজকর্ম, গ্রামের কাজকর্ম তাদের কাছে বিক্রি বাটা এটসেট্রা করার জন্য এই কর্মধেতু প্রকল্প চালু হয়েছিল, অত্যন্ত গুরুত্বপূর্ণ। এরপরে আমরা যেন সুফল বাংলা প্রকল্প। সুফল বাংলা প্রকল্প এটাও চালু হয়েছিল 2014 সালে। চাষিদের কাছ থেকে লাভজনক দামে কৃষিজ দ্রব্য কেনার জন্য কিন্তু এই প্রকল্পটা চালু হয়েছিল। আমরা চলে যাই পরবর্তী প্রকল্পে। অত্যন্ত গুরুত্বপূর্ণ এই প্রকল্পটা, এইটা তোমাদের কিন্তু জিজ্ঞাসা করবেই। বিশেষ করে বলা যেতে পারে সবুজ সাথী প্রকল্প কি এবং চালু হয়েছিল কত সালে। আমি এর জন্য একটু বেশি টাইম দিয়ে দিচ্ছি, কিন্তু যেটা গুরুত্বপূর্ণ সেটা গুরুত্বপূর্ণ বলেই দাও আমাদের দরকার। সাধারণত দেখা যাচ্ছে নবম থেকে দ্বাদশ শ্রেণী পর্যন্ত ছাত্রছাত্রীদের সাইকেল প্রদান, অত্যন্ত গুরুত্ব এটা। সবুজ সাথী, সবুজ মানে সবুজের সাথী, সবুজ মানে ছোট ছোট বাচ্চাদের, অর্থাৎ নবম থেকে শুরু করে আমরা একদম কি দ্বাদশ শ্রেণী পর্যন্ত। এরপর হচ্ছে মুক্তির আলো প্রকল্প। মুক্তির আলো প্রকল্প কত সালে চালু? এটাও কিন্তু 2015-তে হলো। এটা কি না, সাধারণত মুক্তির আলো যৌন কর্মীদের তারাও যাতে মূল স্মৃতি এবং তাদের বিশেষ জীবনের প্রশিক্ষণের মাধ্যমে স্বনির্ভর জায়গায় গড়ে তোলার জন্য এই প্রকল্পটা চালু হয়েছিল। এটা তোমাদের জিজ্ঞাসা করতেই পারে। চলে আসো পরবর্তী কোশ্চেনে। দেখো, খাদ্য সাথী প্রকল্প অত্যন্ত গুরুত্বপূর্ণ এই প্রকল্প। এই খাদ্য সাথী প্রকল্পের মধ্য দিয়ে আমরা জানি যে সারা পশ্চিমবঙ্গের মাথা পিছু 2 টাকা কেজি দরে চাল ও গম, এই 2 টাকা কেজি দরে চাল ও গম প্রদান, যেটা কিন্তু সাধারণ মানুষের, বিশেষ করে একদম গ্রাসরুট লেভেলের মানুষের, তারা দুটো অন্ন জোগাড়ের জন্য যে পরিশ্রমটা করে, সেই জায়গাটায় তারা 2 টাকা দামের এই চাল ও গম যদি পেয়ে যায়, জীবনে অনেকটাই তাদের কি স্বস্তি, অনেকটাই তাদের স্বস্তি। চলে যাই আমরা পরবর্তী কোশ্চেন, সেটা হচ্ছে সবুজশ্রী প্রকল্প। এই প্রকল্পের মাধ্যমে প্রতিটি শিশুকে জন্মের পরপরই একটি করে মূল্যবান চারা গাছ দেওয়া হয়। একটা সাইন্টিফিক পদ্ধতি যে একটা শিশুকে আমরা চারা গাছ, সেই চারা গাছ সেই শিশুর নামে আস্তে আস্তে বড় হয়ে উঠলো, মহির হয়ে উঠলো। এটা দারুণ একটা প্রকল্প। নেক্সট আমরা চলে যাই পরবর্তী প্রকল্পে। পরবর্তী প্রকল্প কি? সমব্যথী প্রকল্প। এই প্রকল্পটা মানুষের ক্ষেত্রে, অনেকের ক্ষেত্রে মনে হতে পারে 2000 টাকা, কিন্তু আমরা জানি যারা একদম গ্রাসরুট লেভেলে রয়েছে, যে সমস্ত মানুষগুলো তাদের কোনো আত্মীয় স্বজন গত হয়ে গেল, এটা খুব দুঃখের। ঠিক সেই দুঃখের সময়ে যদি তার পাশে কিছুটা সমব্যথা জানানো যায়, তার জন্যই প্রকল্পটি চালু হলো। তার নাম হচ্ছে সমব্যথী প্রকল্প। এরপরেই চলে যাই আমরা অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা প্রকল্প, তার নাম হচ্ছে স্বাস্থ্য সাথী। এই স্বাস্থ্য সাথী প্রকল্পের আয়তায় প্রায় বলা যেতে পারে পশ্চিমবঙ্গের 10 লক্ষ টাকা করে যারা চিকিৎসার জন্য কিন্তু স্বাস্থ্য বীমা, এই বীমাটা তাদের অটোমেটিক্যালি করা হবে এবং সম্পূর্ণ কি নিখরচায়, বিনা পয়সায়, বিনামূল্যে। নেক্সট আমরা চলে যাই পরবর্তী প্রকল্প। পরবর্তী উৎকর্ষ বাংলা বলছে শিক্ষার্থীদের বৃত্তিমূলক শিক্ষা দেওয়া। দেখো, আমরা জানি যে একটা শিশু বড় হয়ে শিক্ষা গ্রহণ করবে, বৃত্তি মানে বিভিন্ন কাজের মাধ্যমে তারা কাজের মধ্যে প্রবেশ করবে, এবং কি কাজের মাধ্যমে শিক্ষা তাকেই বলে বৃত্তিমূলক শিক্ষা। কাজের সঙ্গে শিক্ষা তাকে বলে বৃত্তিমূলক শিক্ষা। আর এই শিক্ষা প্রদানে যদি তাকে সহযোগিতা করা হয়, তার নাম হচ্ছে উৎকর্ষ বাংলা প্রকল্প। সেফ ড্রাইভ সেভ লাইফ, আমরা গাড়ি চালাতে গেলে পরেই দেখতে পাই সেফ ড্রাইভ সেভ লাইফ। এবং এটা ভারতবর্ষ নয়, সারা পৃথিবীর মধ্যে এখন সবচেয়ে যে বড় রোগ, সেইটার নাম হলো রোড অ্যাক্সিডেন্ট। প্রতি মিনিটে লক্ষ লক্ষ মানুষ, বলা যেতে পারে হাজারো হাজারো মানুষ কিন্তু এই অ্যাক্সিডেন্টের ফলে মানুষ মারা যাচ্ছে। সুতরাং এর থেকে রক্ষা করার জন্য আমরা যে প্রকল্পটা গ্রহণ করলাম, পথ দুর্ঘটনা আটকানো যার লক্ষ্য, সেফ ড্রাইভ সেভ লাইফ। চলে যাই আমরা পরবর্তী প্রকল্পে। বলছে রূপশ্রী প্রকল্প। এখন রূপশ্রী প্রকল্প, একটা মেয়ে তার বিয়ের জন্য, এই বিয়েটা তার কাছে 25,000 টাকা, যারা খুব ধনী মানুষ তার কাছে 25,000 টাকা হয়তো কিছু ব্যাপার নয়, কিন্তু সেটা আশীর্বাদ তো বটে। আজ যারা দারিদ্র্যের মধ্যে রয়েছে তাদের ক্ষেত্রে এই 25,000 টাকা অত্যন্ত কাজের। তাই বলছে 18 বছর পেরোলেই যদি তার বিয়ে হয়, 18 বছর কিন্তু পেরোতে হবে, তারপরে যদি তার বিয়ে হয় তাহলে এককালীন সে কিন্তু 25,000 টাকা পাবে। এটাকেই বলছে রূপশ্রী প্রকল্প। তোমাকে জিজ্ঞাসা করতেই পারে, তুমি কি রূপশ্রী পেয়েছো? বলে না স্যার, আমি তো রূপশ্রী পাওনি। কেন পাওনি? বলে স্যার সেই সময় প্রচলিত হচ্ছে। ও, তাহলে তো তোমাদের কপাল খারাপ। তখন তুমি হেসে বলবে, হ্যাঁ স্যার, পেলে খুব ভালো লাগতো, কিন্তু সেই সময় চালু ছিল না, আমরা কি করতে পারি? আবার অনেক অভাবিত মহিলাকে বললো, তুমি কি রূপশ্রী পেয়েছো? বলে না স্যার, আমি এখনো অ্যাপ্লাই করতে পারিনি। কেন অ্যাপ্লাই করতে পারোনি? ভাবছি করবো। আরে বাবা, করবো মানে কি, তোমার যদি বিয়ের জায়গাটাই রেডি হয় তাহলে সেক্ষেত্রে এই প্রকল্পটা পাওয়া যায়।
আচ্ছা বেশ, কৃষক বন্ধু প্রকল্প সূচনাকাল, আমি কিন্তু সূচনাকালগুলো বলছি, কিন্তু বিশেষ করে বলা যেতে পারে রূপশ্রী প্রকল্প 2018-তে অত্যন্ত গুরুত্বপূর্ণ। বলছে কৃষক বন্ধু প্রকল্প, কৃষকদের আর্থিক অনুদান এবং 2 লক্ষ টাকার জীবন বীমা। দেখো, কৃষকদের বিভিন্ন সময় কাজ করতে গিয়ে কেউ বজ্রপাতে মারা যেতে পারে, কেউ বিভিন্নভাবে বিভিন্ন পদ্ধতিতে যদি আজকে কৃষক চলে যায়, তাহলে তার পরিবার যাতে 2 লক্ষ টাকা এবং সেই 2 লক্ষ টাকা জীবন বীমা হিসেবে পায়, তাহলে অত্যন্ত ভালো প্রকল্প, নিঃসন্দেহে আমাদের প্রশংসার দাবি রাখে। নেক্সট চলে যাই আমরা পরবর্তী প্রকল্পের কথায়। তার নাম হচ্ছে কর্মসাথী প্রকল্প, সূচনা কাল হচ্ছে 2020 অর্থাৎ 2020। এখানে বেকার যুবতীদের অর্থনৈতিকভাবে স্বনির্ভর করার জন্য আর্থিকভাবে তাদের ঋণ প্রদান করা। এটা পরবর্তী পথশ্রী প্রকল্প, পুরনো সড়ক মেরামত করা। এই পুরনো যা সড়কগুলি রয়েছে সেগুলো মেরামতের মধ্য দিয়ে আমাদের যাতায়াত ব্যবস্থাকে আরো সুন্দর করার জন্য এই প্রকল্পটি চালু করা হয়েছে। তাহলে কি বলছে, রাজ্য সরকারের সমস্ত প্রকল্পে মানুষের কাছে পৌঁছে। কোন প্রকল্পগুলো? যে প্রকল্পগুলি রাজ্য সরকার অলরেডি চালু করেছে সেই প্রকল্পগুলোকে পৌঁছানোর জন্য। এরপরে যেটা হচ্ছে স্নেহালয়, বলে অর্থনৈতিকভাবে পিছিয়ে পড়া সাধারণ মানুষের গৃহ তৈরি করার জন্য 1,20,000 টাকা, কি না 10 লক্ষ টাকা পর্যন্ত ঋণ গ্রহণ করতে পারে। অত্যন্ত ভালো প্রকল্প, যে প্রকল্প তারা গ্রহণ করার মধ্য দিয়ে। এরপরে অবশ্যই তোমরা জানো যে ভারতবর্ষের ওয়ান অফ দ্য বেস্ট প্রকল্প, তার নাম হচ্ছে লক্ষ্মীর ভান্ডার। বলছি লক্ষ্মীর ভান্ডার সাধারণত আমরা মনে করি যে লক্ষ্মীর ভান্ডারটা কি, 1,000 টাকা, আগে ছিল 500, এখন 1,000 টাকা করা হয়েছে। এসসি এসটিরা, আমি অলরেডি দেখাচ্ছি, এসসি এসটিরা পাবে হচ্ছে 1200 টাকা, আর জেনারেল যারা তারা পাবে হচ্ছে 1,000 টাকা। লক্ষ্মীর ভান্ডার সম্বন্ধে কোশ্চেন তোমাদের হতে পারে। চলে আসো তোমরা পরবর্তী প্রকল্পের কথা, সেটা হচ্ছে মা প্রকল্প। ব্যাস, এই মা প্রকল্প, এই ক্যান্টিনে কি না 5 টাকার বিনিময়ে কিন্তু ডিম ভাত খেতে পারে। আমরা ভেরিয়েসের দেখেছি, আমি নিজেও দেখেছি, এবং এইগুলো জিজ্ঞাসা করো যে মা ক্যান্টিন কোথায় থাকা যায়, কারা এতে অংশগ্রহণ করতে পারে। মা ক্যান্টিনে যে কোনো কেউ আগে গিয়ে বলতে হবে, তারপরে তারা সেখান থেকে খাবার পেতে পারে। এবং কি ভাত না, অবশ্যই ডিম ভাত পর্যন্ত পেতে পারে মাত্র 5 টাকায়। নিজ গৃহ ভূমি, রাজ্যের ভূমিহীন মানুষের স্থায়ী আশ্রয় এবং আশ্রয়কে কেন্দ্র করে জীবন জীবিকার মান উন্নয়ন করা, এবং তার জন্যই এই প্রকল্পটি চালু হয়েছে। আমরা চলে যাই শেষ প্রকল্প, যেটা আরো অনেক প্রকল্প আছে, কিন্তু আমি এখানে কি করলাম, ভেরি ভেরি ইম্পর্টেন্ট, যেগুলো আমাদের জিজ্ঞাসা করতে পারে, যেগুলো আমাদের জানকারি অবশ্যই থাকা দরকার, সেই প্রকল্পগুলো সম্বন্ধে। বিশেষ করে শিক্ষা সংক্রান্ত প্রকল্প তো তোমরা অবশ্যই জেনে রাখবে। নেক্সট চলে যাই আমরা না গীতাঞ্জলি, প্রতিটি মানুষের জন্য সুনিশ্চিত আশ্রয়ের ব্যবস্থা করার জন্য গীতাঞ্জলি প্রকল্পটা করা হয়েছে। এরপরে অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা প্রকল্প হয়েছিল, যে প্রকল্প হচ্ছে না যে সকল শিক্ষক শিক্ষিকারা বাড়ি থেকে দূরে সরকারি বিদ্যালয়ে কর্মরত আছেন, তারা বাড়ির নিকটবর্তী স্থানে শূন্যপদ থাকলে আবেদন করে এবং সেখানে আসতে পারে। এতে আমরা দেখেছি এক বিরাট সংখ্যক শিক্ষক যারা 100 কিলোমিটার, 50 কিলোমিটার, 60 কিলোমিটার বিভিন্ন জায়গায় দূরত্ব অতিক্রম করে তারা বিদ্যালয় করত, এবং সেই বিদ্যালয় করতে নাম হচ্ছে অবশ্যই উৎসশ্রী প্রকল্প, যে প্রকল্পের মাধ্যমে তারা নিজ নিজ বাসভবনের কাছে বিদ্যালয় পেয়েছে এবং চাকরি করছে। যাক, এই প্রকল্পগুলোর মধ্যে বিশেষ করে শিক্ষা সংক্রান্ত প্রকল্পগুলো তোমরা অবশ্যই দেখে নেবে কত সালে প্রতিষ্ঠিত, সেই প্রকল্পের রূপরেখা কি, সে কি জন্য চালু করা হয়েছে, এবং সেই ব্যাপারে অবশ্যই তোমাদের জানকারি থাকতে হবে। নেক্সট ভিডিও ফলো করো, আমরা তখন কেন্দ্র সরকারের বিভিন্ন প্রকল্প নিয়ে আলোচনা করব। তবে অবশ্যই পড়াশোনার সঙ্গে যুক্ত থাকো, সবাই ভালো থেকো, সুস্থ থেকো এবং চাকরি